আব্বার কাছে আসিস না আজানলে আর আসবে দিম না। মোর আব্বার সাথে প্রশ্ন আছে, আমার আব্বা জবাব দিয়ে যাবে। আমার আব্বা যতক্ষণ আমাকে জবাব দিবে না, এই প্রশ্ন কয়টা অতখানে আজরাইল তুমি আমার আব্বার কাছে ছাড়তে পাবা না। নবীকে বলছে, আব্বা আমি যদি তোর আদরের টুকরা বেটি হই, আব্বা বলেন হাসরের ময়দানে কিয়ামতের দিন অগণুর মানুষের ফিরে আমি ফাতেমা তোমা কোথায় খুঁজি পাবো? নবীজি অসুস্থ কালে হাদিসটা শুনে যাও, খুব অসুস্থ ছিলেন নবীজি, সবসময় নবীর কাছে ফাতেমা ছিল গো। অসুস্থ সময় বেটি সবসময় বাবার কাছে থাকতে চায় না, বাবা কখন কি চায়? মাকে বলে, মা আমার আব্বা বিছনায় পড়ে গেছে, মা তুই দূরে যাস না মা। আমার আব্বা কখন কি চাই মা রে? সোনা বাপটা যেদিন মোর মরি যাবে রে মা, আমি এই বাড়িতে জীবনে আসতে পারবো না। মাক বলে, মা আমি চলে গেলাম মা, তুই বাবার কাছ থেকে কোনো দূরে যাস না। বাবা কানে কম শোনে মা, বাবার পিপাসার জোর বেশি মা, পানি দিস মা। বেটির মতন পৃথিবীতে ভালোবাসা কারো নাই। আরে সোনা রে, জামাই বাড়ি থেকে ফোন করে, আব্বা মা ভাত দিছে কি? আব্বা তুই ভাত খাচ্ছিস কি? মা ফোন করি বলে, মা আমার আব্বাটা টাইম মতন ভাত দিস রে। বেটির মতন দরদি পৃথিবীতে কেউ না। মনোরা বিবি 500 টাকা দিচ্ছে আল্লাহ মৌলা রে। মনোরা বিবি নামে একটা মা 500 টাকা দিল। আমি সভা করতে আসি, বেরি দুইটা দুই পাশে ফোন লাগা, আব্বা সভা কমিটি এখনো ভাত দেয় নাই। ও আব্বা তুমি কমিটি বলি সময় মতন খানা খা। শাহিদা মাকে দিন আবারে, বেটির মতন দরদি পৃথিবীর জগতে কেউ নাই। এ পাকে বেটি ফোন করছে ধুবড়ির থেকে, আব্বা কোন সভা? আমি করছি, মা আমি গোয়ালপাড়া। আব্বা কমিটি ভাত তাড়াতাড়ি নিয়ে খামা সময় মতন খাবি। আল্লাহ আমার বেটা তো কোনো দিন ফোন করলো না বাড়ির থেকে, আব্বা তুই ভাত খাসিস কি না? আল্লাহ দেখলাম আল্লাহ রসুল সেই জন্য বলছে, নবীজি বলছে, ফাতেমা তুমি আমার কলিজের একটা টুকরা, যেরকম সুবহানাল্লাহ। নবীজি ইন্তেকালের সময় ফাতেমা খালি উশ্বাস করি থাকে। একটু সময় বাবাকে অসুস্থ অবস্থা বাহিরে গেছিল, এমন সময় ফাতেমা তৎক্ষণাৎ আসছিল, আব্বা কখন বা আমাকে ডাকে। ফাতেমা এইটুক টাইমের মধ্যে দেখে ফুসফুসি গল্প করে আব্বা কার সাথে। ওখানে তো আম্মাও নাই, আমি তো এখন আসলাম। ফাতেমা ঘর ঢোকার সাথে সাথে আওয়া বন্ধ হয়ে গেছে। ফাতেমা বলছে, আব্বা এইটুক সময় তুই কার সাথে কথা করলো ফুসফুসি? নবী বলছে, মা তো বলা যাবে না। আমি বেটি রে, ও বেটি যার সাথে কথা বললাম উনি বড় নিষ্ঠুর। বাপকে কারি নিয়ে যায়, বেটিকে চিরকাল ইতিম বানায়। ওই বেটি জীবনে আর বাবার মুখ দেখতে পারে না। বেটি রে আজাইল আসছিল, ও বেটি রে তোর আওয়াজ শুনে আজরাইল চলে গেল, আমাকে সালাম দিতে আসছে, যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা বলছে, আব্বা ও আজরাইল নে, আব্বার কাছে আসিস না আজানলে আর আসবে দিম না। মোর আব্বার সাথে প্রশ্ন আছে, আমার আব্বা জবাব দিয়ে যাবে। আমার আব্বা যতক্ষণ আমাকে জবাব দিবে না, এই প্রশ্ন কয়টা অতখানে আজরাইল তুমি আমার আব্বার কাছে ছাড়তে পাবা না। নবীকে বলছে, আব্বা আমি যদি তোর আদরের টুকরা বেটি হই, আব্বা বলেন হাসরের ময়দানে কিয়ামতের দিন অগণুর মানুষের ফিরে আমি ফাতেমা তোমা কোথায় খুঁজি পাবো? আব্বা আমাকে ঠিকিনা না দেওয়া পর্যন্ত আমি আজরাইলকে জান কাবাস করতে দেব না। যেরকম সুবহানাল্লাহ। নবী বলছে, বেটি অগণন ভিড়ে মানুষের মতন ভিড়ে, ও বেটি রে পৃথিবীতে আল্লাহ কোন নবীকে হাউজে কাউসারের পানি দান করে নাই।
বেটি ফাতেমা, আল্লাহ আমাকে হাউজে কাউসারের পানি দিয়েছে, আমার গুনাহগার উম্মতকে আমি হাসরের ময়দানে পিপাসাযুক্ত উম্মতগুলোকে আমি হাউজে কাউসারের পানি নিয়ে পেয়ালা নিয়ে হাসর ময়দানে ঘুরবো। ওরে ফাতেমা, যার হাতে হাউজে কাউসারের পানির পেয়ালা থাকবে সেটি হব আমি, তোমার আব্বা জন। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা, হাউজে কাউসারের পানি খোয়াইতে যদি তোমাকে দেখা না পাই, কোথায় গেলে দেখা পাবো? নবী ঠিকানা দিয়েছে, মা তুমি ফুলসেরাতের ঘাটে যাবে। মা, আম্মা যদি ফুলসেরাতে দেখা না পাই কোথায় পাবো? কইছে বেটি রে, তুমি মিজানের পাল্লার কাছে যাবা, নেকবদির পাল্লার কাছে যাবা। আম্মা যদি নেকবদির পাল্লার কাছে দেখা না পাই কোথায় দেখা পাবো? কইছে বেটি, জাহান্নামের দরজার দিকে তুমি তাকাবা। ফাতেমা চিক্কু দিয়ে বলছে, আব্বা তুমি জাহান্নামের দরজার দিকে কেন যাবা? বেটি রে, আমি নবী ওই দিন গুনাহগার উম্মতের জন্য পিপাসাযুক্ত উম্মতের জন্য হাউজের পানি নিয়ে যাব। একবার মিজানের পাল্লার কাছে যাব, একবার ফুলসিরাতে যাব, আর একবার জাহান্নামের দরজার দিকে যাব। কেন? আমি নবী হাসরে থাকাকালীন আমার গুনাহগার উম্মতকে আমি জাহান্নামে আগে যেতে দেব না। যেরকম সুবহানাল্লাহ। এমন সময় দেখে একটা মানুষকে ফেরেশতা টানাটানি করে জাহান্নামের দিকে নিয়ে গেতেছে। আল্লাহ নবী দৌড়িয়ে যা বলবে, ফেরেশতা রে দাঁড়াও দাঁড়াও, কোথায় নিয়ে যায় নাকি? ওগো নবী, জাহান্নামে নিয়ে যাব। কেন? মিজানের পাল্লা হালকা হয়েছে, নেকি নাই, জাহান্নামের পাল্লা বেশি ভারী হয়েছে, জাহান্নামে তা নিক্ষাপ করা হবে। আমার সোনার নবী বলবে, না না, যখন মিজানে ওজন করছেন তখন তো আমাকে দেখার নাই। আমি নবী ওজনের সময় না থাকার জন্যে আমি জাহান্নামে যেতে দেব না। আল্লাহর নবী এক পাকে টানে, ফেরেশতারা এক পাকে টানবে। আল্লাহ বলবে, ফেরেশতা সাবধান, আমার রহমাতুল আলামিনকে বিচ্যুতি করিও না। আমার নবীর সামনে আমার বান্দাটা আর একবার ওজনে তুলিয়া দাও। ওই লোকগুলার সামনে, ফেরেশতাদের সামনে লোকটাকে আবার মিজানের পাল্লায় তুলিয়া দিবে। আমার নবী একটা কাগজের টুকরা লোকটার দিকে দিবে। ওই সময় ফেরেশতার সামনে নেকির পাল্লা বেশি ভারী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মাবুদ, ঈশান নামাজ থেকে শুরু করি, এখন রাত 1টা বাজে যায় রে মাওলা। মাবুদ, তাকিয়া দেখ, আজকে হাজিরাতে আল্লাহ হাকিমুল উলুম বানাত মাদ্রাসায় বাৎসরিক সবাই আল্লাহ এত রাত পর্যন্ত তোর বান্দা তোর বান্দিগুলা মহিনা পাখির মতন করে বসিয়াছে। মাবুদ রে, জীবনে কত গুনাহ করি, কত ভুল করি, কারো দরবারে হাত তুলি না। আল্লাহ এত রাইতে তোর দরবারে হাত তুলছি। আল্লাহ আমার খালি হাত তুমি ফিরে দিও না। মাবুদ, নামাজের মধ্যে কত ভুল করেছি, নামাজের মধ্যে কত না ত্রুটি করেছি। আল্লাহ নবীজির সুন্নতের কত বড় খেলাবি করেছি। মোল্লা, আজকে তাকে দেখ, এই মাদ্রাসার জমিনে এত রাইতে মাউদরে তোর বান্দা ঘুমায় নাই, সব প্রাণীরা ঘুমিয়ে গেছে, জঙ্গলের প্রাণী ঘুমাইছে, নদী প্রাণী ঘুমাইছে। আল্লাহ আল্লাহ হাকিমুল মাদ্রাসার বাৎসরিক সবার বান্দা বান্দি ঘুমাইলে। মাবুদ, কার বনে কি ব্যথা তুমি ছাড়া কেউ জানে না। এত রাইতে তোর দরবারে হাত তুলছে রে মাওলা। কারো মা নাই, কারো আব্বা নাই, মার কবর দেখলে মার কথা মনে পড়ে, আব্বার কবর দেখলে আব্বার কথা মনে পড়ে। আল্লাহ আজকের এই সভাতে কত মা হারা সন্তান, কত বাবা হারা সন্তান হাত তুলেছি। মলা রে, কত মা নাই, বাবা নাই,
মওলা স্বামী নাই রে মাবুদ, চিরকালের জন্য তুমি বিধবা সার্টিফিকেট দিয়েছো। আল্লাহ গো, আজকে পর্দা আড়ালের মা বোনগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ, পর্দা নিশি বানিয়ে দাও, কোরআন পড়নেওয়ালা বানিয়ে দাও, স্বামী ভক্ত বানিয়ে দাও। মাবুদ, তোর বান্দা আল্লাহ 2000 1000 করিয়া আল্লাহ 500 টাকা 100 200 টাকা করে মাবুদ রে কত টাকা দান করলো আল্লাহ, টাকা দিতে পারে না আল্লাহ, হোস্টেলের জন্য 25 কেজি করে চাল ওয়াদা করে গেল, 25 কেজি 10 কেজি 20 কেজি 5 কেজি পর্যন্ত আল্লাহ দান করেছে। মাবুদ, খাস করে এই মাদ্রাসার যত বাচ্চা আছে আল্লাহ, হাকিমুল বানান মাদ্রাসার যত বাচ্চা আছে আল্লাহ, এই বাচ্চাগুলোর আল্লাহ তাড়াতাড়ি কোরআনে হাফিজা বানিয়ে দাও আল্লাহ, এই মাদ্রাসা কবুল করিয়া নাও আল্লাহ, বাচ্চাদের মেহনত তুমি কবুল করিয়া নাও আল্লাহ। মাবুদ, এই মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট কতটা কষ্ট করে আল্লাহ, বাচ্চাদের দায়িত্ব নিয়ে উস্তাদরা কত না কষ্ট করে আল্লাহ, এই মাদ্রাসার হুজুররা আল্লাহ হুজুরানি আম্মানা কত কষ্ট করে আল্লাহ। আল্লাহ গো, হাকিমুল উলুম বানান মাদ্রাসা তুমি কবুল করে নাও আল্লাহ, এই মাদ্রাসা তুমি 2 তলা বিল্ডিং বানাইয়া দাও। মাবুদ, তাকে দেখ টাকা দিতে পারে নাই, ডিম দিয়েছে তোর বান্দা আল্লাহ, বান্দি ডিম কিনে নিয়েছে আল্লাহ, যাই যেটা দিয়েছে যেটাই কিনেছে আল্লাহ, তার মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ। আগামী বছর এই সভা করার জন্য আল্লাহ তাবারকের চা পানির জন্য আল্লাহ তোর বান্দা ওয়াদা করলো আল্লাহ, তা ওয়াদা তুমি কবুল করে নাও। মাবুদ, আজকে বাৎসরিক সবার জন্য আল্লাহ যত বাল্লা বাল্লি কাটতেছে মাবুদ রে আল্লাহ, সবার বাবার কবরগুলা তুমি জান্নাতে টুকরা করে দাও আল্লাহ। এই মাদ্রাসা ওসিলা করি সারা বিশ্বের মাদ্রাসাগুলা তুমি কবুল করে নাও আল্লাহ। মাবুদ, যত বান্দা হাত তুলছে যার হাত তুমি পছন্দ করো আল্লাহ, যার হাত পছন্দ হয় তার হাত ওসিলা করি আল্লাহ, আজকের বাৎসরিক সভা তুমি কবুল মঞ্জুর করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।